আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি আমার শপিং দিয়ে শুরু করছি। তো এখানে কিছু শখের কুকারিজ আইটেম নিয়েছি অনলাইন থেকে। অনেক দিন থেকেই শখ ছিল যে এই জিনিসগুলো আমি নিব। তো অবশেষে আজকে আমি হাতে পেয়ে গেলাম। অর্ডার করেছি অনেক দিন থেকেই, তো হাতে পেতে পেতে অনেকটা সময়ই লেগে গেল। তো খুবই শখ ছিল এই জিনিসগুলা নেয়ার। তো অবশেষে হাতে পেয়ে তো আমি ভীষণ খুশি। চায়ের যে কাপগুলো, এটা 4টার সেট ছিল, তো একটা ভেঙে গিয়েছে, সেটা আমি রিটার্ন দিয়েছি। এখানে 3টা নিয়েছি। তো এই কড়াইটারও অনেক দিন থেকে আমার নেয়ার ইচ্ছা ছিল। অনলাইন পেজে শুধু ঘুরে ঘুরে দেখতাম, তো অবশেষে আমি এটা হাতে পেলাম। তো আমার শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এই ভিডিওটি আমি বিকাল থেকে শুরু করেছি। এখানে কিছু জিনিস ফাঁকা হয়ে গেছিলো, তো ধুয়ে এগুলো শুকাতে দিয়েছিলাম। তো এখন এগুলো একটু পানি মুছে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে লবণ আর চিনিটা শেষ হয়ে গেছিলো, তার জন্য আমি পটগুলো ভালো করে ধুয়ে তারপর রিফিল করে নিলাম। আসলে রান্না করে আসলে কাজের কোনো অভাব থাকে না, একটার পর একটা কাজ বের হতেই থাকে। তো এই ঝুড়িতে এই কিউট জগটা রাখার পরে আর জায়গা হচ্ছিল না, তার জন্য আমি স্পুন হোল্ডারটা অন্য জায়গায় রাখলাম। তো এখন দেখলাম এই তেলের জারে তেলটাও শেষ হয়ে গেছে, তো এখন আমি তেলটাও রিফিল করে নিচ্ছি। তো আজকে আমি নতুন কড়াইয়ে একটু নাস্তা বানাবো। বিকাল থেকে ভিডিওটি শুরু করেছি বিকালে নাস্তা বানানোর জন্য। এখন এই যে কাটাকুটা করতেছি, একটু নুডলস রান্না করে দেব বাচ্চাদের। তো এখানে একটা টমেটো কেটে নিচ্ছি। তো আজকের ভয়েসটা দিতে কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছে, খুবই আনইজি লাগতেছে, মুখে বারে বারে জড়তা সৃষ্টি হয়ে যাচ্ছে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইদানিং আসলে ভিডিও দেওয়ার প্রতি আগ্রহটাই কমে যাচ্ছে, কারণ এত কষ্ট করে ভিডিও করি, কোনো ভিউ হয় না। আগের তুলনায় ভিউ অনেকটাই কমে গেছে, তো ভিডিও দেওয়ার প্রতি কিন্তু আগ্রহটাও কমে গেছে। তবুও ধৈর্য ধরে মাঝে মাঝে 2-1টা ভিডিও আপলোড করতেছি, জানি না কি হবে শেষ পর্যন্ত, তো আল্লাহ ভরসা। তো এখানে আমি পাস্তা আর নুডলস মিক্সড করে রান্না করব। তো পাস্তা আর নুডলস মিক্সড করে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। পাস্তা আর নুডলসটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন একটু পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো নতুন কড়াইয়ে আজ রান্না করব। আসলে কড়াইটা কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস। রান্না করতে কিন্তু আমার কাছে বেশ মজা লেগেছে। তো যে কোনো ভাজি, তারপর কোনো কিছু ফ্রাই করার ক্ষেত্রে কিন্তু এই কড়াইটা ভীষণ উপকারী।
তো এখানে আমার ফ্রোজেন গাজর ছিল, মটরশুঁটি ছিল, সেগুলো দিয়ে নিলাম, আর টমেটো দিয়ে নিয়েছি, আর একটা ডিম দিয়ে নিলাম। ডিমটা এখন এই সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। নুডলসের মশলাটা দিয়ে নিলাম। তো এখন নুডলসটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে তারপর নামিয়ে নেব। নতুন হাঁড়িতে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে আমার। তো নুডলসটা কিন্তু আমার হয়ে গেছে। এখন চাটা বসিয়ে দেব। তো নতুন টিপটে চাটা রান্না করব। নতুন জিনিসে রান্না করতে কিন্তু আসলে ভালোই লাগে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের আবারও মনে করে দিচ্ছি, প্লিজ একটি লাইক দিতে যদি এখনও ভুলে যান, একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইকই কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো প্রথম যেহেতু রান্না করতেছি, খুব ভয়ে ভয়ে আসলে টিপটটা আগুনে দিয়েছি। মনে হচ্ছে যদি ফেটে যায় তাহলে কিন্তু আমার সর্বনাশ। তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। তো ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।